যেমন তোমাদেরকে গঙ্গাসাগরে যেমন দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে গঙ্গাসাগরে যাবে খুবই অল্প সময়ের মধ্যে একদম, কিন্তু আমি কিন্তু চিপ রেটে যেমন আগের বছরে যেমন তোমাদের গঙ্গাসাগরের রুট যেমন তুলে দিয়েছিলাম, এই বছরেও কিন্তু আমি কিন্তু গঙ্গাসাগর যাওয়ার একদম সহজ গতিতে তুলে দিচ্ছি, একদম কমফোর্টেবল জার্নি। আবার কিন্তু কলকাতা থেকে গঙ্গাসাগরে তোমাদেরকে আবার কিন্তু নতুন ভিডিও তুলে ধরতে চলেছি, সেটাও কিন্তু কাকদ্বীপ থেকে। আর সেই কাকদ্বীপ থেকে তোমরা অনেকের ভিডিও দেখেছি, কিন্তু আমার কিন্তু এই যাত্রাপথটা একদমই কিন্তু নতুন। তো আপাতত লাইনটা ছেড়ে দিল, তাহলে জানি না ভিডিওটা কেমন হবে, আশা করি ভিডিওটা সবই ভালো হবে। আর টোটাল গাইড দেবো আজকে আমি, সুশান্ত, করতে করতে তোমাদের সাথে এই একা। আজকে কিন্তু ফার্স্ট ট্রেন ধরে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়বো কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে। আর শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে আমরা কিন্তু গুড মর্নিং বন্ধুরা, নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আর সকাল সকাল কিন্তু আজকে বেরিয়ে পড়ছি তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে, সেটা হচ্ছে কিন্তু গঙ্গাসাগরে। যেমন তোমাদেরকে গঙ্গাসাগরে যেমন দেখিয়েছিলাম কলকাতা থেকে কিভাবে গঙ্গাসাগরে যাবে খুবই অল্প সময়ের মধ্যে, একদম কমফোর্টেবল জার্নি। আবার কিন্তু কলকাতা থেকে গঙ্গাসাগরে তোমাদেরকে আবার কিন্তু নতুন ভিডিও তুলে ধরতে চলেছি, সেটাও কিন্তু কাকদ্বীপ থেকে। আর সেই কাকদ্বীপ থেকে তোমরা অনেকের ভিডিও দেখেছি, কিন্তু আমার কিন্তু এই যাত্রাপথটা একদমই কিন্তু নতুন। তাহলে জানি না ভিডিওটা কেমন হবে, আশা করি ভিডিওটা সবই ভালো হবে। টোটাল গাইড দেবো আজকে আমি, সুশান্ত, করতে করতে তোমাদের সাথে এই একা। কিন্তু প্রথম ফার্স্ট ট্রেন ধরে কিন্তু আজকে আমরা বেরিয়ে পড়বো কিন্তু শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে আমরা কিন্তু কাকদ্বীপের ওখানে পৌঁছে যাবো। আমি আছি কিন্তু আমার বাড়ি হচ্ছে ক্যান্টনমেন্ট, আর আমি ক্যান্টনমেন্ট স্টেশনে আছি। 4:40 ট্রেন ধরবো, 4:40 ট্রেন ধরে শিয়ালদায় পৌঁছাবো। আর শিয়ালদা থেকে নামখানা লোকাল ঠিক 5:20 বাকিতে। একটা কথা বলে দিই যে আমাদের কিন্তু ক্যান্টনমেন্ট স্টেশন থেকে আপ টু কাকদ্বীপ অব্দি কিন্তু ভাড়া নিল কিন্তু 30 টাকা। আর তোমরা যদি মনে করো যে শিয়ালদা দিয়ে কেউ যদি যেতে চাও, তাহলে শিয়ালদাতে ভাড়া কিন্তু এক একজনের পড়ছে কিন্তু 25 টাকা করে। 4:38 বনগাঁ লোকাল ধরে আমরা এগিয়ে গেলাম শিয়ালদা থেকে। অন্তত 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিল, পৌঁছে গেলাম আমরা শিয়ালদা স্টেশনে। আর এখান থেকে আমরা চলো সাউথ শিয়ালদার ওখানে পৌঁছে, ওখান থেকে 5:20 নামখানা লোকাল ট্রেন ধরতে হবে। আর দেখি কত নম্বর প্ল্যাটফর্মে দেয়, বেশিরভাগ তো 16 নম্বর নয়তো 17 নম্বর দেয়। বন্ধুরা দেখতে পেলাম আপাতত নামখানা লোকাল 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। নামখানা স্টেশন 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলো উঠে যাই। বন্ধুরা ট্রেনে উঠে গেলাম, 5:20 নামখানা লোকাল ট্রেন পেয়ে গেছি। এবার আমরা গিয়ে পৌঁছে যাবো কাকদ্বীপে। আর তাহলে চলো লক্ষ্মীকান্তপুরে গিয়ে তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। 5:20 ট্রেন 5:20 সময় ছেড়ে দিল একদম 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। লক্ষ্মীকান্তপুরের টাইম হচ্ছে 6:52। আর তারপরে ওখান থেকে মিনিমাম 20 মিনিট কিন্তু হল্ট করে সাউথ শিয়ালদা থেকে বিদায় জানিয়ে আমরা এখন কিন্তু পৌঁছে যাবো কাকদ্বীপের উদ্দেশ্যে। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কিন্তু এবার লক্ষ্মীকান্তপুরে। আর এখন বাজে ঠিক 7টা। আর এখান থেকে কিন্তু 20 মিনিট ট্রেনটা হল্ট করবে, আর 20 মিনিট পর কিন্তু আবার ছেড়ে দেবে কিন্তু কাকদ্বীপের উদ্দেশ্যে। আর দেখি চলো তারপর কাকদ্বীপে নেমে গিয়ে তোমাদের সাথে শীঘ্রই দেখা হচ্ছে।
বন্ধুরা আপাতত পৌঁছে গেলাম আমি কাকদ্বীপ স্টেশনে। আর ট্রেন একটু লেট ছিল, 6 মিনিট লেট। আর এখানে 7:46 রিল করলাম। তো শিয়ালদা থেকে মাত্র 95 কিলোমিটার দূরত্ব টিকিট করে আমরা পৌঁছে গেলাম এবার কাকদ্বীপ স্টেশনে। এবার কাকদ্বীপ স্টেশন থেকে এখান থেকে চলে যাব আমরা লট নাম্বার 8-এ। আর সেখান থেকে চলে যাব কোচবিহারিয়া, মানে লট নাম্বার 8-এর ওখান থেকে ভেসে চলে যাব কোচবিহারিয়ার ওখান থেকে চলে যাব গঙ্গাসাগরে। আর তার আগে এখান থেকে দেখে নিই আমরা এখানে কাকদ্বীপ থেকে মোটামুটি কথা যে লট নাম্বার 8-এ যাব, সেখানে কিসে যাওয়া যায় আর সেখানে ভাড়াই বা কত হতে পারে। তো ভিড় দেখো। তো চলো আমরা ওভারব্রিজ পার করে ওপারে চলে যাই, ধন্যবাদ প্ল্যাটফর্মের দিকে চলে যাই। তো আমরা ছিলাম ওই প্ল্যাটফর্মে, ওভারব্রিজ থেকে উঠে আমরা এই পারে নামলাম। আর এখান থেকে তোমরা কিন্তু সোজা কিন্তু চলে যাবে, বুঝতে পারবে। এই দেখো কাকদ্বীপ দেখবে সাইনবোর্ডটা আছে। আর এখান থেকে দেখবে নেবে, দেখো ঢালটা আছে, তোমাদের বলছি না। টোটো গাড়ি থেকে পরপর আছে, ভিড় দেখেছো কীরকম পরিমাণে ভিড়। টোটো ধরে নিলাম, সামনের দিকে বসেছি। আর এখান থেকে আমরা চলে যাচ্ছি একদম লট নাম্বার 8-এ। তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, এরা যখন তোমরা স্টেশনে যখন নামবে, নামার পর দেখবে যেখান থেকে তোমাদের দেখালাম তো অনেকজন ঘাটে বলছে। 8টা মানে আবার উল্টো পাল্টা ভেবো না। আর এখান থেকে কিন্তু সেটা লট নাম্বার 8-এই কিন্তু দিয়ে যাবে। আর এখানে এক একজনের ভাড়া বাবদ 20 টাকা। তো এই দাদার সাথে এলাম। আচ্ছা দাদা, এখন তাহলে আপাতত আপনাদের এখন এই টোটোর ভাড়া কত চলছে তাহলে? এখন 20 টাকা করে বর্তমানে। এখন 20 টাকা করে। আর এই মকর সংক্রান্তি থেকে ভাড়া কত টাকা তখন? 30 টাকা করে যাবে, মাথা পিছু 30 টাকা। আর এমনি আমাদের যত সহপরিবার আছে তাদের মিনিমাম তাড়াতাড়ি মানে কম রেটের মধ্যে কোন সময় এলে ভালো হয়? মানে মকর সংক্রান্তি কিছুদিন আগে, হ্যাঁ মানে ওর আগে আসলে তো ভালো। তা মিনিমাম মানে এই 10 তারিখের আগে অবধি? হ্যাঁ 10 থেকে মানে কত তারিখ অবধি মানে 30 টাকার মতো ভাড়া থাকা উচিত? তাও 10 তারিখের পর থেকে মনে হয় 30 টাকা করে যাবে। 30 টাকা মানে 15-16 তারিখ অবধি ধরে রাখো তো। হ্যাঁ একদম শেষ করে দিই। তো বন্ধুরা আমাদের কিন্তু এই বাস স্ট্যান্ডের এখানটায় নামিয়ে দিল। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে লট নাম্বার 8। আর এইখান থেকে কিন্তু আমরা কিন্তু এবার চলে যাব। আর দেখতে পাচ্ছি না, দেখো টোটো দেখো দাঁড়িয়ে আছে সব। রাস্তার অবস্থা খুবই খারাপ। যাওয়াতে দেখতে পাই যে হোটেল বাবা তারকনাথ আছে। আর এইখান থেকে কিন্তু ঘুরে গেল রাস্তা। এক ভদ্রলোক দেখো দাঁড়িয়ে আছে। আর এরকম লাইন দাঁড়াতে দেখতে পাবে, এসে দেখবে টিকিট দিয়ে যাচ্ছে ভিড়ের জন্য। ভেসেলের টিকিটে দেখো দিয়ে দিল 9 টাকা করে। তো আপাতত লাইনটা ছেড়ে দিল, তাহলে চলো ভেসেলের দিকে। তো এই হচ্ছে গেট। তোমার ঢোকাতে দেখতে হবে হাতে দেখে টিকিট চাইবে, টিকিট কিন্তু তোমার দিয়ে দেবে, এদিকে দেখতে পাবে। আর এই হচ্ছে লট নাম্বার 8-এর এখানে ভেসেল সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। দেখো দৌড় দিয়েছে ভেসেল ওঠার জন্য। এবার আমরা উঠে পড়বো, চলো। তো এখানে পুলিশ প্রশাসন কিন্তু পুরোপুরি কিন্তু সকলকে সহযোগিতা দিচ্ছে। দেখো দেখো প্রচুর লোকজন এসছে দূর দূরান্ত থেকে। দাদা টুপি কত করে? তো 5000 টুপি কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পাওয়া যাচ্ছে। আর কি কি আছে দাদা? পাখাও আছে। বিদায় জানিয়ে আমরা চলে যাব কোচবিহারিয়া ঘাটের দিকে। আমরা এবার
কাকদ্বীপ থেকে রওনা দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এই গঙ্গাসাগর দ্বীপে পৌঁছানোর জন্য আমাদেরকে এই হুগলি নদী পার হতেই হবে, যার হরড পয়েন্ট কাকদ্বীপ লট নাম্বার 8 নামে পরিচিত, বা তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম নামখানা ফেরি পয়েন্ট থেকে। এই পরিযায়ী পাখিরা বছরের নির্দিষ্ট সময় ধরে এক এলাকা থেকে অন্য এলাকায় চলে যায় এবং পরে আবারও ফিরে আসে। পরিযায়ী পাখিরা সাধারণত মৌসুমী পরিবর্তনের সাথে যুক্ত হয়ে নিজেদের পরিত্রাণ বা যাত্রা শুরু করে। এই সেই মিলনতীর্থ গঙ্গাসাগর কচুবেড়িয়া ঘাট, যেখান থেকে মহাপুণ্য স্নানের উদ্দেশ্যে যাওয়া হয়। তাই এই বছর 2025-এর গঙ্গা স্নান কিন্তু বিশেষ রূপ ধারণ করতে চলেছে। তার কারণ দীর্ঘ 12 বছর পর এই বছর মহা কুম্ভ স্নানও আছে, তাই দুটোই যোগ একসাথেই হচ্ছে। তো বন্ধুরা চলো এই দাদার সাথে একটু কথা বলে নিচ্ছি। আর ভিড়ের চোটে আমি উপরে উঠতে পারলাম না। দাদা নমস্কার। তো আমরা ঘুরতে ঘুরতে আজকে এসেছি, আমার চ্যানেলের নাম হচ্ছে ঘুরতে ঘুরতে। আরে যারা এই ভেসেলে করে যারা যাচ্ছে তাদের এক একজনের ভাড়া তো 9 টাকা করে লাগছে। আর যদি ধরুন এই বাইক যদি নিয়ে এসছে তাহলে বাইকের ভাড়া, বাইকে যদি ভেসেলে পার হয় তাহলে আপনাকে শুধু বাইক আর ড্রাইভার মিলে 81 টাকা, আর বাইক দুজন আরোহী মিলে 90 টাকা। আর এই যে এলসিডি বলা হয় এটাকে, এটা কোনো কারণে প্যাসেঞ্জার বেড়ে গেলে বলে আজকের এলসিডি দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এই মুহূর্তে আমাদের ভেসেল মানে পাবলিক সার্ভিস যে ভেসেলগুলো আছে সেটা বন্ধ আছে। আচ্ছা, এটা হচ্ছে ভিকেল সার্ভিস। আচ্ছা, এই ভিকেল সার্ভিসটা চালিয়ে দেওয়া হলো যে ভিকেল ঘাটটা ক্লিয়ার আছে, মানে এই মুহূর্তে ড্রেজিং করার পরে ভিকেল ঘাটটা ক্লিয়ার আছে, তাই ভিকেল সার্ভিসে আমরা প্যাসেঞ্জারটা চালিয়ে দিলাম। আচ্ছা, প্যাসেঞ্জার সার্ভিস আপাতত বন্ধ আছে। 12:30 থেকে প্যাসেঞ্জার সার্ভিস চালু হবে। আচ্ছা, এটা লডেইডের 4 নম্বর জেটি। এবার লডেইডের 4 নম্বর জেটিতে যেতে গেলে ওখানে জল কম আছে, ড্রেজিং চলছে, আচ্ছা, তার জন্য ভেসেল সার্ভিস বন্ধ থাকে। আচ্ছা, আর এই মুহূর্তে লডেইডের এলসিডি ঘাট পর্যন্ত যে ড্রেজিংটা হয়েছে বলে আচ্ছা ভিকেল সার্ভিস দিয়ে আমরা প্যাসেঞ্জার সার্ভিসটা দিয়ে দিয়েছি। আচ্ছা দাদা, আমাদের ঘুরতে ঘুরতে চ্যানেলে যত সদস্য আছে এবং আরও যারা নতুন যারা সদস্য যারা আছে তাদেরও অনেক সময় অসুবিধা আছে, তাদের এই অসুবিধা যাতে না ভুগতে না হয় তাদের জন্য কি জানাতে চান? যাদের এই প্রবলেমগুলো জানা নেই, হ্যাঁ, এটা জানতে গেলে গঙ্গাসাগর.com যে অ্যাপ আছে সেখানে প্রতিনিয়ত ভেসেল টাইম টেবিলটা দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এবং ওখানে গাড়ির টাইম টেবিলও পেয়ে যাবেন, সমস্ত ট্রেন টাইম টেবিলও পেয়ে যাবেন। গঙ্গাসাগর.com বলে একটা অ্যাপ আছে গঙ্গাসাগরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দাদা ওইটা ব্যবহার করলে সব দিক থেকে সুবিধা পাওয়া যায়, তাই তো? অবশ্যই, কখন কিভাবে ভ্যাসেল চলছে, কটা ভ্যাসেল চলছে সবটাই পেয়ে যাবেন ওখানে। টাইম শিডিউলটা পেয়ে যাবেন, কটার পরে কটায় ভ্যাসেল আছে টাইমটা পেয়ে যাবেন, কোন ট্রেনে বা কোন বাসে এলে এই টাইমে আমি ভ্যাসেলটা পার হতে পারবো, এটা আপনি ওইখানটাই পেয়ে যাবেন। আর এমনি আপনাদের সকাল কটা থেকে রাত কটা অবধি চলে? তো সকাল 5:30 থেকে কচুবেড়িয়া থেকে স্টার্ট হয়। আচ্ছা, আর লডের থেকে রাত্রি 9:30 লাস্ট হয়, এবং কচুবেড়িয়ার লাস্ট রাত্রি 8টায়। আচ্ছা, আর কচুবেড়িয়ার ফার্স্ট, এই লডের ফার্স্ট হচ্ছে আপনার সকাল 6টায়। এমনি ছাড়ে কটা মানে মানে কতটুকু ডিপেন্ড হবে? আধা ঘন্টা অন্তর আমাদের সার্ভিস থাকে, যখন জল অ্যাভেলেবেল থাকে আধা ঘন্টা সার্ভিস। আর এমনি আপনার লট নাম্বার 8 থেকে কচুবেড়িয়া ঘাট মিনিমাম তো 40 মিনিটের কাছে, 40 মিনিট টাইম লাগে। 40 মিনিট। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ আপনার। দাদা একটু আপনার একটু নামটা জেনে নিতে পারি? আমার নাম সুবোধ দেবনাথ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাইন কিরম পরিমাণে পড়েছে, আস্তে আস্তে করে কিন্তু প্যাসেঞ্জারগুলোকে পাস করছে। এখানে কিন্তু আর্ধেক কিন্তু আটকে দিয়েছে, আর ওইদিকে কিন্তু আস্তে আস্তে করে দেখো বার করছে। তো এই হচ্ছে কচুবেড়িয়া ঘাট, তো মাথা চুর করা আছে, আর উপরে দেখো সংহতি তীর্থ বলে লেখা আছে, দেখাচ্ছি চুর করে। তো বন্ধুরা আমি যেমন তোমাদের ঘাটের ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে যাওয়ার পর দেখতে পারি এখানে অনেক গাড়ি আছে, আর এখানে ম্যাজিক গাড়ি আছে। আর সেই ম্যাজিক গাড়ি এক একটা গাড়ি শেয়ারে কত করে ভাড়া দিচ্ছে আর রিজার্ভে কত করে ভাড়া দিচ্ছে, মানে ওয়ান টাইম তোমরা যাবে। আর যদি যাওয়া আসা নিয়ে যে ভাড়াটা হবে সেটাও কিন্তু আমরা কিন্তু জেনে নেব। ভাই নমস্কার, বলছি তোমাদের এখানে যত ম্যাজিক গাড়ি আছে শেয়ারে তোমাদের ভাড়া কত?
50 টাকা, তাই তো এক একজনের। আর যদি ধরো গাড়ি যদি রিজার্ভ করে নিয়ে যায় তাহলে 700 টাকা, আর যাওয়া আসা নিয়ে 1400 টাকা। কোনো টাইম টেবিল আছে যে এতক্ষণ পর্যন্ত ওখানে যাওয়া আসা নিয়ে টোটাল 1 ঘন্টা, সেটা হচ্ছে 1400 টাকা। আর যদি সিঙ্গেল যদি ছাড়তে যাও তাহলে 700 টাকা, তাই তো? আর এখানে তোমরা এই যে মকর সংক্রান্তির আগে অবধি ভাড়া না মকর সংক্রান্তির অবধি, আমি ওটা বলছি না, মকর সংক্রান্তির আগে অবধি এরকম দাদা মকর সংক্রান্তি অবধি আগে একটা ভাড়া থাকে, এবার মকর সাথে আপনাদের সিজন চলে, এবার সেই সিজনটা আপনাদের কি ভাড়া কি ওঠে না এই থাকে এরকম? আমরা লোকালিটি ভাড়া, লোকালিটি ভাড়া মানে যা ভাড়া 12 মাসে একই। হ্যাঁ, ওটা পঞ্চায়েত সমিতি ভাড়া 700 টাকা রিজার্ভ, 700 টাকা এক সাইডে, ওয়ান ওয়াই। 2 বাই হলে 1400 টাকা। আমরা আপাতত কিন্তু জেনে নিলাম যে ম্যাজিক গাড়ি ভাড়া কত, আর এখানে টোটোর ভাড়া টোটোকে আলাদা থেকে সেরকম দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে 90% উপরে কাছাকাছি ম্যাজিক গাড়ি আছে। আর এই পাশটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই দেখো বাস দেখো যাচ্ছে। তাহলে আমরা কিন্তু ম্যাজিক গাড়ি দিয়ে যাবো না, আমরা বাসে করে কিন্তু গঙ্গাসাগরে কিন্তু বেরিয়ে যাবো। আর বাস ভাড়া কত করে নেয় হচ্ছে বাস। আপাতত বলতে পারলাম তো আমরা কোচবিহার বাস স্ট্যান্ড থেকে আমরা এখন পৌঁছে যাবো কিন্তু গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। আমরা কিন্তু পৌঁছে গেলাম গঙ্গাসাগর বাস স্ট্যান্ডে। আর এক একজনের ভাড়া কিন্তু 40 টাকা করে লাগে, এই হচ্ছে টিকিট। তাহলে এখান থেকে এবার আমরা কিন্তু পৌঁছে যাব কিন্তু ভারত সেবা আশ্রমের ওখানে। আর ভারত সেবার আশ্রমের ওখানে একটু হল্ট করে কিছু খাওয়া দাওয়া করে পৌঁছে যাব কপিলমুনি মন্দিরের ওখানে। তো বন্ধুরা গঙ্গাসাগর বাস স্ট্যান্ড থেকে আমরা কিন্তু এবার কিন্তু টোটো পেয়ে গেলাম, আর আজ পৌঁছে যাবো ভারত সেবা আশ্রমের ওখানে। আর ভারত সেবা আশ্রমে কিন্তু এক একজনের ভাড়া কিন্তু 10 টাকা করে। আর দাদা কপিলমুনি যে মন্দিরটা আছে ওই অব্দি ভাড়া কি 10 টাকা? না, তখন কত? 20 টাকা করে। তাহলে চলো গিয়ে ভারত সেবা আশ্রমের ওখানে গিয়ে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ভারত সেবা আশ্রম। আর ভারত সেবা আশ্রমের এখানে আশেপাশে 2-3খানার মতো খাবারের দোকান আছে। তোমরা সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবারও পেয়ে যাবে, মানে টিফিন টাইম সব করতে পারবে এখানে। আর এখানে দোকান আছে। আর আমরা কিন্তু তোমার বৌদিকে যখন নিয়েছিলাম এই দত্ত কেবিনে আমি ঢুকেছিলাম। তো চলো গিয়ে প্রবেশ। তো আপাতত খাবার চলে এলো। তো এখানে দিয়ে দিয়েছে ভাত, সাথে ডাল, আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পেঁয়াজ আর লেবু করে। যেমন তোমাদের বৌদি যেমন লুচির সাথে তরকারিতে যেমন খেয়েছিল, দুর্দান্ত যেমন লেগেছিলো, আমি তো তারপরে তো অনুযায়ী খাওয়া হয়ে গেছিলো। যাই হোক, তো একটু খেয়ে নিই, এটা বলছি। নিরামিষ খাবার একদম অমৃত। বাঁধাকপিটা মোটামুটি কিন্তু বাট চলে এসেছে। ভারত সেবা আশ্রম থেকে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু কপিলমুনি মন্দির ওখানে চলে আসছি। আর ভারত সেবা আশ্রম থেকে হাঁটা পথ মাত্র 2.5 থেকে 3 মিনিট। তো আমার মনে হয় যে টোটো নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে চলো কপিলমুনি মন্দির ওখানে গিয়ে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। এখানে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে সাধুরা কিন্তু এখানে কিন্তু আসবে। আর এই সব জায়গায় সব আছে এনারা বসে। আর এখানে হচ্ছে আমি তো তোমাদেরকে তো বললাম ভারত সেবা আশ্রম থেকে 2.5 থেকে 3 মিনিট লাগবে কিনা তার নেই সন্দেহ। আর এই পৌঁছে গেলাম কপিলমুনি মন্দির। ওর পাশেই কিন্তু আছে কিন্তু এই যে আশ্রম দেখা যাচ্ছে। চলো আমি তোমাদেরকে তাও সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। তো হচ্ছে এই কপিলমুনি মন্দিরের কাছে এই হচ্ছে আশ্রম। এখানে তোমরা অনুদান দিয়ে থাকতে পারবে, মানে যতটুকু তোমাদের সম্ভব অনুদান দিয়ে থাকতে পারবে। আর একটা কথা বলে দিচ্ছি যে তোমরা যদি এই আশ্রমের যদি তথ্য যদি জানতে চাও, আমি কিন্তু আমার ভিডিওর কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো। তাছাড়াও কিন্তু তোমরা কিন্তু আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা সব কিছু তথ্য তুলে দিলাম এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। যেমন কলকাতা থেকে নামকানা হয়ে যেমন আমি কিন্তু গঙ্গাসাগর নিয়েছিলাম তোমাদেরকে যাওয়া ও আসার ভিডিওটা যেমন দেখিয়েছিলাম, তেমনিও কিন্তু আমি কিন্তু কলকাতা থেকে কাকদ্বীপ হয়ে কীভাবে ভেসেল চড়ে কীভাবে এলাম সেটাও কিন্তু তথ্য কিন্তু তুলে দিলাম কিন্তু তোমাদের কাছে। আর কত টাকা বাবদ খরচা সেটাও কিন্তু তোমরা কিন্তু জেনে নিলে এই ভিডিওর
মাধ্যমে কলকাতা হয়ে নামখানা হয়ে গঙ্গাসাগর আসবে, তোমাদের সেই রুটটাও আমি কিন্তু তুলে ধরলাম সহজ পদ্ধতিতে। আর তাছাড়াও কলকাতা হয়ে কাকদ্বীপ হয়ে কীভাবে নামখানাতে আসবে সেটাও কিন্তু তথ্য কিন্তু তুলে ধরলাম এই সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেরা খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।